আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। চিতই পিঠা অনেকেই খুব ভালো বানাতে পারে, আবার অনেকেই চিতই পিঠাটা ঠিকমতো বানাতে পারে না। তো আমি যেভাবে আজ চিতই পিঠাটা বানিয়েছি তাতে করে একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত দারুণ একটা সফট চিতই পিঠা তৈরি হবে। অনেকেই ভাবে গ্যাসের চুলায় হয়তো চিতই পিঠা হয় না, তবে আজ আমি গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করে দেখাবো, একদম নরম এবং ফুলকো ফুলকো। আশা করি আমার আজকের ভিডিওটা দেখে তোমরা যদি বাড়িতে চিতই পিঠা বানাও তাহলে তোমাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এর জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি পানিতে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখো, চালটা ভিজে একদম সাদা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চালগুলোকে আমি এরকম একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা ব্লেন্ডার জারেও করে নিতে পারো, আবার পাটায় বেটেও নিতে পারো। তো আমার ঘরে যেহেতু ব্লেন্ডার জার রয়েছে, আমি এই ব্লেন্ডার জারে করে ভালো মতো ব্লেন্ড করে নেব। সামান্য পানি দিয়ে এখানে ব্লেন্ড করে নিতে হবে, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি আরও বাকি যে চালটুকু ছিল সেই চালটুকুও ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি। আজ আমি খুব বেশি পিঠা বানাবো না, মাত্র 1 কাপ চাল ভিজে আর একটু বেশি হয়ে গিয়েছে। তারপর দেখো, এই যে 1 মুঠো এরকম ভাত, অবশ্যই গ্যাসের চুলায় পিঠা বানাতে গেলে ভাতটা দিতে হবে। 1 মুঠো ভাত আমি এই চালের সাথে দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই ভাতটা দেওয়ার ফলে গ্যাসের চুলায় চিতই পিঠা একদম পারফেক্ট হবে। প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো আর অসংখ্য জালিযুক্ত। যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু দেখো অনেক ঘন। এই ঘন ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি হবে না। এর জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম পানি অল্প অল্প করে মিশিয়ে নেব আর ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখো, আমি আস্তে আস্তে গরম পানি দিয়েছি আর এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ আমি এখানে বেকিং পাউডার যোগ করে দিচ্ছি। বেকিং পাউডারটাকে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার ব্যাটারটা রেডি। ব্যাটারটা এরকম কনসিস্টেন্সির হবে, খুব বেশি ঘন হবে না। চিতই পিঠার ব্যাটার পাতলাই হবে। এমন হবে যেন এই যে চামচ দিয়ে যখন আমি ছেড়ে দিচ্ছি, দেখো চামচটা কিন্তু কোট হচ্ছে না, সমস্ত ব্যাটারি নিচে পড়ে যাচ্ছে। এবার চলে আসলাম চিতই পিঠা বানানোর জন্য। চিতই পিঠা যে কোনো কিছুতে এটা বানিয়ে নেওয়া যাবে। ব্যাটার যখন পারফেক্ট হবে তখন কিন্তু চিতই পিঠা বানাতে কোনো টেনশন নেই। চিতই পিঠাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। চিতই পিঠা এটা যে কোনো কড়াইয়ে বা যে কোনো একটা পাত্রে চিতই পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। অবশ্যই মোটা তলানিযুক্ত একটা পাত্রে চিতই পিঠাটা বানিয়ে নিতে হবে। তো আমি এখানে এই কড়াইগুলোতে বানিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এটা প্রথম একবার করে নিলেই হবে, আর পরে করতে হবে না। টিস্যু দিয়ে মুছে নিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে তারপর আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে। এরপর ব্যাটারটা দিয়ে যখন উপরে সামান্য বুদবুদ মতো চলে আসবে, সে পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর পিঠা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল, যার কারণে মাঝখানের পিঠাগুলো একটার সাথে আরেকটা আটকে গিয়েছে। ব্যাটারটা আরেকটু কম করে দিতে হতো। এরপর আমি একটা চাকু দিয়ে সবগুলো পিঠাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। খুব একটা বেশি আটকে যাবে না পিঠাগুলো সুন্দর মতো। এবার আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আমার 1 ব্যাচ তো পিঠা তৈরি হয়ে গেল। আমি আরও 1 ব্যাচ পিঠা ভেজে দেখাচ্ছি। দেখো, আমি এর জন্য প্রথমেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
এরপরে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2.5 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে। প্রতিটা পিঠাই আমার এমন সুন্দর আর পারফেক্ট হয়েছিল। এটা কিন্তু অবশ্যই গ্যাসের চুলায় যদি ভাত না দেওয়া হয় পিঠাগুলো এত ফুলকো আর সুন্দর হবে না। অবশ্যই সামান্য একটু ভাত আর একটু বেকিং পাউডার দিতে হবে, তাহলে পিঠাগুলো এরকম সুন্দর আর নরম ফুলকো ফুলকো তৈরি হবে। এবার সবগুলো পিঠাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো পিঠাগুলো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো এভাবে, আশা করছি ফেল হবে না ইনশাআল্লাহ। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, এটার ভেতরটা কতটা জালিদার, অসংখ্য ছিদ্রযুক্ত। এই পিঠাগুলো যদি দুধে ভেজানো হয় এগুলো কিন্তু একদম দুধে ভিজে টইটুম্বুর হয়ে থাকবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।